ভাই বসো না। বসেন না বসেন না। হ্যাঁ হাই হাই রক্ত। আরে ভাই, আপনি দেখে শুনে বসবেন না, ইমার্জেন্সি ক্লিনিকে যান তাড়াতাড়ি। এখানে মোট 147টি ধারা আছে। প্রথম ধারা, সকল পয়েন্ট তোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নেক্সট। দ্বিতীয় ধারা, আমার কথার গুরুত্ব আগে, বয়ফ্রেন্ডের কথার কোনো মূল্য দেওয়া যাবে না। ওকে নেক্সট। ধারা 3, তোরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জীবনে কোনোদিন কখনো দুজন দুজনকে দেখে হাসাহাসি করবি না। ধারা 4, যেখানেই যাবি তোদের সাথে আমাকে নিয়ে যেতে হবে। আরোহী, আমি আর সহ্য করতে পারছি না রে, আমার অনেক কষ্ট হচ্ছে। কেন জানি আমি তোর পাশে কারো সহ্যই করতে পারি না। নে সাইন কর। কেন, তুই কি আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি লিখে নিবি নাকি? জি না ম্যাডাম, এত বড় হারামি আমি নই। এটা আমাদের বন্ধুত্ব রক্ষার দলিল। মানে? মানে সংবিধান বা চুক্তিপত্র। কিসের চুক্তিপত্র আর কিসের সংবিধান? কিসের চুক্তিপত্র কিসের সংবিধান তাই না? আমি আপনাকে শতবার নিষেধ করা সত্ত্বেও আপনি নিজের মনোবাঞ্ছনায় যে প্রেম করিতে যাইতেছেন, নতুন একটা বয়ফ্রেন্ড পটাইতে যাইতেছেন, ইহাতে আপনার আর আমার দুজনের বন্ধুত্বের ক্ষতি সাধিত হইতে পারে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আমাদের দুজনের বন্ধুত্বের বন্ধন রক্ষার্থে উক্ত সংবিধানে কিছু নীতিমালা প্রণয়ন করিলাম। কবে? আমি তোকে বলেছি যে আমাদের বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। আমার কাছে সবার আগে বন্ধুত্ব, তারপর বয়ফ্রেন্ড। তোর কথার না কোনো ভরসাই নেই। ছোট থেকে তো খুব বলতি প্রেম কি মানুষ করে নাকি, যারা অত বুদ্ধিহীন সম্পন্ন তারাই প্রেম করে। আর ইদানিং বলছিস প্রেম নাকি স্বর্গ থেকে আসে, প্রেম নাকি সকল সুখের মূল, হ্যান ত্যান যা তা, বেশ করবি প্রেম করবি। আরে সেটা তো প্রেমের ক্ষেত্রে। আর তুই আমাকে বিশ্বাস কর, ফ্রেন্ডশিপটাই আমার কাছে ইম্পর্টেন্ট, অন্য কিছু বাদ। আজ বলছিস বন্ধু আগে, কাল ঠিকই বলবি বয়ফ্রেন্ড আগে, পরে দেখবি ডিম আগে না মুরগি আর কি সেই ঘটনার মতো কনফিউজড হয়ে যাবি। কিন্তু আজকেই কেন করতে হবে? আজব তো, উকিলের মতো জেরা করছিস কেন? তুই কি চাস না তোর আর আমার বন্ধুত্ব সুস্থ থাকুক, সুন্দর থাকুক? হ্যাঁ চাই। তাহলে সাইন করিস না কেন? নে ধর। কি রে, না পড়েই সাইন করে দিলি? হ্যাঁ, এখন পড়ে শুনে কি কি লেখা আছে। আমার এত পড়ার ধৈর্য নেই। এখানে মোট 147টি ধারা আছে। প্রথম ধারা, সকল পয়েন্ট তোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নেক্সট। দ্বিতীয় ধারা, আমার কথার গুরুত্ব আগে, বয়ফ্রেন্ডের কথার কোনো মূল্য দেওয়া যাবে না। ওকে নেক্সট। ধারা 3, তোরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জীবনে কোনোদিন কখনো দুজন দুজনকে দেখে হাসাহাসি করবি না। ধারা 4, যেখানেই যাবি তোদের সাথে আমাকে নিয়ে যেতে হবে। ধারা 5, কোথাও রিক্সায় গেলে আমি আর তুই এক রিক্সায়, বয়ফ্রেন্ড থাকবে অন্য রিক্সায়। ধারা 6, রাতে ফোনে কথা বললে আমাকে কনফারেন্সে রাখতে হবে। ধারা 7, বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং হবে গ্রুপ চ্যাটিং, মানে আমিও সেই গ্রুপ চ্যাটিংয়ে থাকবো। ধারা 8, বয়ফ্রেন্ডের জন্য গিফট কিনলে সেটা আমার জন্য এক্সট্রা একটা কপি কিনতে হবে। ধারা 9, বিয়ের আগে বয়ফ্রেন্ডকে ভুলে স্পর্শ করা যাবে না। ধারা 10, কবে দেখা করবি সেটা। উফ চুপ কর, থাম একটু। এমন ভাবে বলছিস মনে হয় ভারত পাকিস্তান যুদ্ধ চুক্তিনামা সাজাচ্ছিস। সাইন যখন করেছি ট্রাই করবো পালন করার। তোকে মানতেই হবে। আচ্ছা এসব সরিয়ে ফেল। কি রে, ওই বলটা নাকি? দেখতে তো পুরোই কার্টুনের মতো। তোর থেকে সুন্দর আছে।
এই যে শুরুতেই আমার সাথে আন্ডার এস্টিমেট। শর্ত নম্বর 45 কি? বলেছিলাম না যে আমার সাথে কম্পেয়ার করা যাবে না। কিরে অনুচিতে কি লেখা ছিল যে পাশাপাশি বসা যাবে না? তুই তারপর ক্যালক্যাল করে তাকিয়েছিস। অভিনেতা সরে বসুন। প্রথমবার আসছে, এভাবে বলা যায়? তোকে বলতে হবে, তুই চুক্তি নামায় সই করেছিস না? আচ্ছা চল দেখছি। হ্যাঁ হ্যালো, নাইস টু মিট ইউ। আমি ওর গার্জিয়ান। মানে বেস্ট ফ্রেন্ড আর কি। ও আচ্ছা আচ্ছা। আমি কিন্তু 24 ঘন্টাই ওর সাথে থাকি, মানে ভবিষ্যতেও থাকবো। বাহ, খুব ভালো তো। এরকম 24 ঘন্টা থাকার মতো ফ্রেন্ড তো লাইফে সবার দরকার। মানে এই ধরুন আমরা কখনো পার্সোনাল টাইম স্পেন্ড করতে বাইরে গেলাম, আপনি আমাদেরকে পাহারা দিবেন। তারপরে কোথাও ঘুরতে যাব, আপনি আমাদের জন্য টিকিট কেটে নিয়ে আসবেন। তাছাড়া ধরেন স্টেডিয়ামে খেলা দেখতে গেলাম, আপনি সবার আগে সেখানে গিয়ে আমাদের জন্য সিট বুক করে রাখবেন। এছাড়া আরও নানান রকম উপকার করতে পারবেন আপনি। হইছে ভাই, থামেন। কাছে কাঁঠাল গোফে তেল, আগে বয়ফ্রেন্ড হন। আচ্ছা নিলয়, আপনি আমাকে ফার্স্ট কোথায় দেখেছিলেন? ফেসবুকে প্রায় 4 বছর তোমার ফলোয়ার হয়েছিলাম। তারপর আস্তে আস্তে তোমার ফ্রেন্ড, এখন ফ্রেন্ড থেকে হবু বয়ফ্রেন্ড। এক্সকিউজ মি, একটা কোশ্চেন করি ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ করেন। আচ্ছা, আপনি এত খ্যাত কেন? হ্যাঁ, সাদা কেউ পরে? আপনি হয়তো জানেন না, সাদা কালারটা হচ্ছে পৃথিবীর সব থেকে স্ট্যান্ডার্ড একটা কালার। আর সাদাটা হচ্ছে আরোহীর খুব পছন্দের কালার। এই শর্ত তুমি কি ছিল? হ্যাঁ, যে হাসা যাবে না? কি কি কানাকানি করলেন আপনারা দুজন? কেন ভাই, আপনার জলে? আরে না না ভাই, আমার জ্বলবে কেন? আপনি তোর মামার মতন, আর ও তো আপনার ভাগ্নি। মামা মানে? কে বললো আমি ওর মামা? আরে এটা সেই মামা না। দেখেন না বন্ধুরা বলে, এই মামা চল যাই, এই মামা ওদিক যাই সেদিক যাই। বুঝেন না কেন মামা? আচ্ছা নিলয়, আপনাকে আমি আমার পক্ষ থেকে ইয়েস জানাচ্ছি। আপনার সাথে আমি আরও কিছুদিন ঘুরবো ফিরবো, আপনাকে ভালো করে চিনবো। তারপর যদি আমার মনে হয় আপনি আমার জন্য পারফেক্ট, তাহলে আমি ইয়েসটা অব্যাহত রাখবো। আর তাছাড়া বাস, আপনার ইয়েসকে অব্যাহত রাখার জন্য দরকার হলে আমি আমার জীবনকে পায়েস পায়েস বানিয়ে ফেলবো, তারপরে কখনো নোতে যেতে দিব না। ওকে মাই নিউ বয়ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই লাইফ। দাঁড়াও চান্দু, তোমার শেয়ানাগির আমি বের করছি। এক্সকিউজ মি ওয়েটার, প্লিজ ইন্ট্রোডিউস উইথ হিম। ইনি হচ্ছেন আমাদের নতুন দুলাভাই। আজকে আমাদের যত বিল হবে সব তিনিই পে করবেন। আর হ্যাঁ, আরোহীর বাসায় একটা এক্সট্রা পার্সেল হবে, সেটার বিলও তিনি পে করবেন। ওয়েট, ওনার জন্য এক্সট্রা আরো 2টো পার্সেল পাঠিয়ে দিন। সব কিছুর বিল আমি নিজে একা দিব। আচ্ছা আমরা তাহলে এখন যাই। তোমরা 13 নম্বরের দিকে যাবো না? হ্যাঁ। আমিও তো ওদিকে যাব। তাহলে চলো একটা রিক্সা নেওয়া যাক। আর সাকিব ভাই, আপনারা একটা রিক্সা নিয়ে চলে আসেন। কি রে, শর্ত আমার 5 কি ছিল মনে নাই? যে এক রিক্সায় তুই আর আমি, আর রিক্সা তোর বয়ফ্রেন্ড। তো তুই গিয়ে বল, আমি বলতে পারবো না। ডেইলি পেমেন্ট অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 1000 টাকা বোনাস পাবেন এবং প্রতি রেফারে 5 টাকা বোনাস পাবেন একদম ফ্রিতে, এবং প্রতিদিন ফ্রিতে 500 থেকে 1200 টাকা ইনকাম করতে পারবেন একদম সহজে। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে সার্চ করতে পারেন ডেইলি পেমেন্ট লিখে, অথবা ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপে কাজ করার জন্য সর্বপ্রথম
প্লে স্টোর থেকে সুপার ভিপিএন ডাউনলোড করে ইউএসএ কান্ট্রি সিলেক্ট করে অ্যাপে প্রবেশ করতে হবে। তাছাড়া এই অ্যাপসে কাজ করে কিভাবে টাকা উপার্জন করতে পারবেন তার জন্য ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে একটি কাজের ভিডিওর লিংক দেওয়া আছে। আর সবচেয়ে মজার বিষয় হলো 1500 টাকা ইনকাম হয়ে গেলেই এখান থেকে ইনকামের টাকা নগদ, বিকাশ কিংবা রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাহলে আর দেরি কিসের, এখনই ডাউনলোড করে ফেলুন ডেইলি পেমেন্ট অ্যাপ্লিকেশনটি। এই যে ভাই, আরোহী বিয়ের আগে অন্য কোনো অপুরুষের সাথে রিক্সায় উঠবে না। অপুরুষ মানে? আরে পরপুরুষ আর কি। ঠিক আছে, নো প্রবলেম, তাহলে 3টা রিক্সা নিব। হ্যাঁ, একটা রিক্সায় আমি আর আরোহী, আর একটা রিক্সায় শুধু আপনি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে এখন উনি অপুরুষ না, তাই না? মানে মানে পরপুরুষ না আর কি, বুঝলেন? তাই না মাম্মা? ঠিক আছে, দাঁড়ান, আমি রিক্সা রেখে দিচ্ছি। এই রিক্সা। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় তো আমার বাবা মা ভাই বোন সবাই থাকে। তোমার বাসায় কে কে থাকে? আমারও তো সেম। আর তোমায় কোথায় কোথায় ঘুরতে ভালো লাগে? আমার কিরে, এই আমি না বুঝতেছি না, তুই কি শুধু ওদিকে তাকায় তাকায় কথা বলবি? শর্টে তো এটা লেখা ছিল না যে তোর সাথে বসে গল্প করতে হবে? শর্টে দিয়ে লেখা ছিল না? না, তাহলে তার এটা লিখতে হবে। না, কোনো পরিবর্তন করা যাবে না। শেষমেশ প্রেমটা তোকে করতেই হলো। বেশ করেছি, প্রেম করেছি। বেশ তো করবি। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, ঠিক কোন প্রয়োজনে তোর বয়ফ্রেন্ড দরকার? না মানে একটা বয়ফ্রেন্ড যা করে তার সব কিছুতে আমি করে দিচ্ছি, তাই না? সকালে ঘুম থেকে উঠে থেকে গুড মর্নিং লিখি, তোর ফোনে এমবি কিনে দেই, তোর ক্লাসের সমস্ত অ্যাসাইনমেন্ট আমি করে দেই, শপিং করতে গেলে তোর সমস্ত ব্যাগ আমি বহন করি, মুভি দেখতে গেলে আমি তোর সঙ্গে হয়ে আসি, এছাড়া বিভিন্ন অকেশনে আমি তোকে গিফট করি, রেস্টুরেন্টের বিলটা পর্যন্ত আমি পে করি। মানে একটা মেয়ের বয়ফ্রেন্ডের কাছ থেকে এর বেশি আর কি চাওয়ার থাকে? প্লিজ তুই তোর বয়ফ্রেন্ডটাকে ডিলিট করে দে। মানে আমি তো আছি। তুই আছিস ঠিক আছে, কিন্তু তুই তো আমার বয়ফ্রেন্ড না। আর তাছাড়া তুই আমাকে বিয়েও করবি না, নাকি সেটাও করবি? না না, ছিজি, তা কি করে হয়? তুই আমার বেস্ট ফ্রেন্ড। একটা বিয়েতে ডিভোর্স শব্দ থাকে, আর একটা প্রেমে ব্রেকআপ, কিন্তু বন্ধুত্বে ডিভোর্স ব্রেকআপ কোনো শব্দই নেই। বন্ধুত্বটা সারা জীবনের। আমি বন্ধু হয়ে সারা জীবন তোর পাশে থাকতে চাই। আর এজন্যই না আমি প্রেম করেছি, কারণ তুই শুধু আমার বন্ধু, বিপদের সঙ্গী। কিন্তু সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, এগুলো না আমার স্বামীকেই করতে হবে। তাই বেশ করেছি, প্রেম করেছি। ঠিক আছে, নো প্রবলেম। থ্যাংক ইউ। এই বসো না, ভাই, এই বসো না। বসে না, বসে না। হ্যাঁ। আয় হায়, রক্ত! আরে ভাই, আপনি দেখে শুনে বসবেন না, ইমার্জেন্সি ক্লিনিকে যান তাড়াতাড়ি। ভাই, আমি তো কিছু চিনি না, আপনি একটু চলেন আমার সাথে। আরে আমি কিভাবে যাবো? সকাল থেকে আমার পেট খারাপ, হাঁটলেই পেট ব্যথা করে। আপনি একা যান না। আরোহী, তাহলে তুমি চলো। হ্যাঁ, আরোহী কেন যাবে? আপনি একা যান। এই আমি যাচ্ছি। উনি বিপদে পড়েছে, হসপিটাল চিনে না। আমি এখানে বসে থেকে কি করবো? তুই তোর পেট ব্যথা নিয়ে থাক, আমি যাচ্ছি। তুই চল, চল। শালা, নিজের পায়ে নিজের কুড়ে মারলাম। না, এদেরকে আর একা ছাড়া যাবে না। বেশি লাগছে না? সমস্যা নেই, আমরা এখন ক্লিনিকের সামনে চলে আসছি, ব্যথা ঠিক হয়ে যাবে। শর্ত নম্বর 122, পাশাপাশি হাঁটা যাবে না। তোর তো পেট ব্যথা, তাহলে কি আমি অন্য কাউকে ভাড়া করে নিয়ে আসবো? আমার পেট ব্যথা ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাই, পিনটাকে ওইখানে আপনি রাখছিলেন? বলে কি? আরে আমি আপনার পিন্টুকে দিয়ে যাবো কেন?
আমি কি পাগল নাকি? আচ্ছা বাদ দে। আচ্ছা ওই যে ক্লিনিক সামনে, আপনি তাহলে যান, আমি আর না যাই। প্রাইভেট জায়গা, ব্যান্ডেজ করবে তো। যান যান। আচ্ছা সাকিব ভাই, তাহলে আপনি চলেন। ছি, আপনি কি আমাকে উৎসুক ভাবতেছেন যে আমি আপনার প্রাইভেট পার্ট দেখবো? আপনি নিজেরটা নিজে যান। ঠিক আছে, তাহলে আমি নিজেই যাচ্ছি। শোন, প্রচন্ড গরম আর আমার গলা একদম শুকায় গেছে। তারা কোকান। তুই থাক, আমি যাচ্ছি। কেমন আছেন ভাইয়া? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? ভালোই আছে। কি লাগবে? একটা কোক দেন তো। দেখো দিচ্ছে একটা দাম। বাসার সবাই ভালো আছে আপু? ভালোই আছে। ঠিক আছে ভাই, আসি। ওকে, আবার আসেন। ধর। দোকানদারের সাথে তো হাসাহাসি কিসের? তো হেসে হেসে কথা বলবো নাকি রেগে রেগে কথা বলবো যে একটা কোক দে? হ্যাঁ, প্রয়োজনে তাই বলবি। ওদের সব চরিত্র সম্পর্কে কোনো ধারণা আছে? মিষ্টি মিষ্টি কথা বলে পটিয়ে ফেলবে, তারপর প্রপোজ করবে। তো করুক, আমার তো প্রপোজ পেতে ভালোই লাগে। হ্যাঁ, তুমি তো তা চাবাই। আমার বাপ যে কেন তোর বাপের সাথে বন্ধুত্ব করছিল? কেন? তাদের আবার কি দোষ? অন্য কারোর সাথে বন্ধুত্ব করলে তাদের মেয়ে আমার বেস্ট ফ্রেন্ড হইতো, আর তারা অ্যাটলিস্ট তোর মতো লুচ্চ হইতো না। আমি বুঝছা। আরে বাবা সরি, ভুল হয়ে গেছে। আমার নানি, আমার দাদি, ভুল হয়ে গেছে, মুখ থেকে বের হয়ে গেছে। হয়েছে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই আমার বয়ফ্রেন্ডকে সহ্য করতে পারিস না, আমি কারোর সাথে হেসে কথা বলি সেটাও তুই সহ্য করতে পারিস না, তাহলে আমার হাজবেন্ডকে কেমনে তুই সহ্য করবি? ওটা হয়ে যাবে, বাদ দে। চল সামনে আগে। আরোহী, আমার আম্মু তোমার সাথে দেখা করতে যাচ্ছে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। আচ্ছা আমার কোনো সমস্যা নেই। কি ব্যাপার, ও কোথায় গেল? দেখো, মনে হয় কষ্টে কোনো জায়গায় বিড়ি খেতে যাচ্ছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখে আসি। কি রে, তুই এখানে চলে আসলি কেন? তুই কাঁদতেছিস কেন? আরোহী, আমি না আর সহ্য করতে পারছি না রে। আমার অনেক কষ্ট হচ্ছে। কেন জানি আমি তোর পাশে কারো সহ্যই করতে পারি না। তোর পাশে কাউকে দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, মনে হয় যেন হার্টবিট থেমে যায়। তাহলে বলিস না কেন তুই আমাকে ভালোবাসিস? আর আমি তো জানি না ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে। ছোটবেলা থেকে একসাথে গেমস খেলে কার্টুন দেখে বড় হয়েছি, কোনোদিনও রোমান্টিক মুভি পর্যন্ত দেখিনি। তো আমি কি করে বুঝবো ভালোবাসা কি? এখন তো বুঝিস, তাহলে এখন বল। বন্ধু বান্ধবের ভালোবাসা দেখি, তাদের ভালোবাসায় ব্রেকআপ আছে, অশান্তি আছে, আরো নানান ধরনের ঝামেলা। আজ এর সাথে প্রেম তো কালোর সাথে প্রেম, যেটা ক্ষণস্থায়ী। কিন্তু বন্ধুত্ব সেটা তো সারা জীবনের জন্য। আমি তোর আর আমার বন্ধুত্বের কথা চিন্তা করে কখনোই সেটা ভাবিনি। তো এখন কেমন লাগছে যখন আমি অন্য কারো হয়ে যাচ্ছি? কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। বাড়ির সবাই ভাত খাবার পর পাতিলের তলায় লেগে থাকা পোড়া ভাত খেতে যেমন লাগে, তার থেকেও ভীষণ কষ্ট। স্টেশনের শেষ ট্রেনটা মিস করার চাইতে বেশি কষ্ট। ইভেন শখের বাইক চুরি হওয়ার চাইতেও খুব বেশি কষ্ট। কইছে থাক, কষ্ট যখন পাচ্ছিস তো বল ভালোবাসিস আমাকে।
আচ্ছা, ভালোবেসে কি বন্ধুত্ব টেকানো যায় না? কে কে করলো সেটা ভেবে কি নিজের উপর কনফিডেন্ট হারাবি? আর ওই আমি তোকে অনেক ভালোবাসি, তুই প্লিজ ওই লোকটাকে তাড়িয়ে দে। ওনাকে আর চলে যেতে বলতে হবে না, উনি হচ্ছে আমার বান্ধবীর বয়ফ্রেন্ড। তোর মনের কথা বের করার জন্য এতদিন নাটক করতে হলো। আজ থেকে ওনার ছুটি। আই লাভ ইউ আরোহী। এখন কি হবে? এখন থেকে নতুন ধাপ, বেস্ট ফ্রেন্ড যখন বয়ফ্রেন্ড। তো চল। Sohne chore,